সামনেই বিধানসভা নির্বাচন, পাবলিক বলছে এই অনুষ্ঠানটি নিয়ে। আমি অভিষেক এই মুহূর্তে রয়েছি মালদার মিরচক এলাকার ইমতিয়াজের চায়ের দোকানে। আর আমি এই মুহূর্তে যে সমস্ত সাধারণ মানুষ এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে কি চাইছে তাদের প্রত্যাশা কি রয়েছে এই সরকারের কাছে। আদৌ কি এই সরকার থাকা দরকার নাকি সরকার চেঞ্জ হওয়া দরকার, কি বলছেন সাধারণ মানুষ আমরা একটু চায়ের আড্ডা থেকে জেনে নেবো। বলছি দাদা, কি চাইছেন, এই সরকার কি থাকা দরকার নাকি চেঞ্জ হওয়া দরকার, কি মনে করছেন? না, এই সরকার বিগত 2011 সাল থেকে যেভাবে এসছেন এবং যেভাবে কাজ করছেন সেটা সত্যি খুব প্রশংসনীয়। কারণ বহু কাজ উনি ভালো করেছেন দিদি, যেমন বিশেষ করে কন্যাসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে বর্তমানে বেকারদের জন্য যুবশ্রী যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, এই সমস্ত প্রকল্পগুলো বিশেষ করে প্রান্তিক মানুষদের জন্য খুব হেল্পফুল আর কি। কারণ আজকালকার যুগে দেখা যায় যে দেখবেন যে মহিলাদের ক্ষেত্রে বাড়ির স্বামীরা বা তার ছেলেরাও গরিব তার মাদের হাতে বা বউয়ের হাতে ক্যাশ টাকা দেন না নিজেদের খরচের জন্য। দিদি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতার মাধ্যমে একাধিক টাকা ওদের হাতে প্রোভাইড করছে, এটা কিন্তু ওনাদের জীবনে বহু কাজে লাগছে, ওষুধ কিছু বিভিন্ন কাজের জন্য। যুব সাথী থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প, কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু, সমব্যথী, রূপশ্রী, সবচেয়ে বড় দিদির প্রকল্প সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী। সেটা মানুষের ঘরে ঘরে মানুষ উপকার পাচ্ছে, সেটা আমরাও দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, দাদা যেটা বললেন যে ভোটটা যুবক যুবতীদের ওপর অনেকটা নির্ভর করে। সরকারি চাকরির প্রত্যাশায় আমরা অনেকেই বসে থাকি, সেই চাকরিটার পরিমাণ বাড়ালে খুব ভালো হয়। তবে হ্যাঁ, একটা পরিবর্তন চাই, তবে এই রাজ্য সরকারের না, ইংলিশ বাজারের এমএলএ। কেন বিগত 5 বছরে উনার উন্নয়ন তো দূরের কথা, উনার 5 বছরে 5 বার মুখটাও দেখতে পাইনি। আর বিজেপির বিধায়কের ওনার 5 বার মুখটাও দেখতে পাইনি। আর একটা ভালো কথা, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় দেখছি যে বাঁচতে চাই, পরিবর্তন তাই এই বিজেপি চাই। সত্যি যে যারা চুরি চামারি করছে বিভিন্ন দলে থেকে, সেই চুরি চামারি থেকে বাঁচতে গেলে বিজেপিতে যেতে চাই, তাহলে চোর থেকে বাঁচবো। দেখুন, নির্বাচনের আগে আমাদের নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে রেডি করতে হয় এবং সাধারণ মানুষ যে কথাগুলো বলছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, যে বিজেপির কোনো বা নির্বাচন কমিশনকে যারা পরিচালনা করছে বিজেপি, তাদের কোনো প্ল্যানিং নেই এসআইআর নিয়ে। কিন্তু আমার যেটুকু মনে হয় এরা প্ল্যানিং মাফিক এগিয়েছে পশ্চিমবঙ্গকে দখল করার জন্য। কারণ এই এসআইআর প্রক্রিয়ায় এরা কতজন মানুষকে বাদ দিবে, কিভাবে পশ্চিমবঙ্গ দখল করবে তার পুরো ম্যাপ এরা কিন্তু তৈরি করে নিয়েছে। এবং আমরা দেখতেও পাচ্ছি সেই প্ল্যান মাফিক সাধারণ মানুষ থেকে শুরু করে যারা দেশের সুরক্ষায় নিয়োজিত আছে, বিভিন্ন ধরনের আর্মি, বিভিন্ন ধরনের সিআইএসএফ থেকে শুরু করে যারা স্কুলে শিক্ষকতা করেন, তাদের নাম জরুরি ভিত্তিকভাবে কেটে দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে দেশে যারা এই বিজেপি সরকার কংগ্রেসকে প্রতিনিয়ত গালিগালাজ করে যে কংগ্রেস এমার্জেন্সি করেছিল, আমার মনে হয় অলিখিত এমার্জেন্সি চলছে, এই এসআইআর নিয়ে অলিখিত এমার্জেন্সি চলছে দেশে। যেভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে গণতান্ত্রিক উপায়ে নয়, একদম একনায়কতন্ত্র ভাবে বিজেপি নির্বাচন কমিশনকে পরিচালনা করে পশ্চিমবঙ্গ দখল করতে চাইছে। এই এসআইআরটা ভোটের ফ্যাক্টর, মানে এটা অনেক ক্ষেত্রে একটা জীবন হানাহানির ব্যাপার ঘটে যাবে। মানুষের একটা ক্ষুদ্র রাগ বা ক্ষুদ্র আক্ষেপ জমতে 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 একটা সময় বুমেরাং হয় কিনা, আমার মনে হয় সেই পরিস্থিতির দিকে এগোচ্ছে। কারণ সাধারণ মানুষ যারা হয়তো কোনো রকম করে সারাদিনে যা খাটে, রাত্রেবেলায় সেটুকু খেয়ে শেষ করে আবার পরের দিনের সেই খাটনি পর্যন্ত আবার পরের দিন চলে, তো সেই জায়গাটা কোথায় খাটনির? অবশ্যই নতুন সরকার দরকার। কেন প্রিভিয়াস সরকারগুলো তো দেখলাম, বামপন সরকার, টিএমসি সরকার, তাদের অ্যাক্টিভিটি, তাদের কার্যকলাপ তো দেখেছি। কিন্তু তৃণমূল, সবাই বলছে তৃণমূল সরকার তো অনেক উন্নয়ন করেছে, এই যুবসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে অনেক কিছু উন্নয়ন করেছে। কেন অনুদান দিয়ে কোনো জাতি ডেভেলপ করতে পারে? জাতির সঠিক কর্মসংস্থান, কাজ, শিক্ষা, তা দিয়ে উন্নতি হয়। কিন্তু আজকে আমাদের এই সরকার আছে বলে আমাদের রাজ্যটা সুরক্ষিত আছে, ঠিক আছে।
তো এই রাজ্যকে আমি এই সরকারকেই চাই, আবার নেক্সট যেন আবার সরকার আবার নতুন করে আবার তৈরি হয়ে আসুক, আরো পরে 5 বছর আবার ডেভেলপমেন্টটা হবে। একদমই আমরা জানি সামনে বিধানসভা নির্বাচন, পাবলিক বলছে এই অনুষ্ঠানে আমরা কিন্তু একটি চায়ের দোকানে এসে কথা বললাম এবং তাদের বেশ কিছু জনের অভিযোগ যে এই সরকার কিন্তু থাকা দরকার এবং বেশ কিছু জন চাইছে এই সরকার পাল্টানো দরকার, সামনে আরো যে সরকার রয়েছে তাদেরকেও কিন্তু একবার সুযোগ দেওয়া দরকার, এমনটাই কিন্তু চাইছেন তারা। মালদা থেকে অভিষেক দাস, বাংলা জাগো।